ঢাকার রাস্তায় এখন মানুষ না, এআই নজর রাখছে। আপনি হয়তো প্রতিদিন কোনো সিগন্যাল ক্রস করছেন, কিন্তু জানেন না ঠিক সেই মুহূর্তে একটি স্মার্ট ক্যামেরা আপনার গাড়ির মুভমেন্ট, লেন, পজিশন, এমনকি নাম্বার প্লেট পর্যন্ত অ্যানালাইজ করছে। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো, অনেক মানুষ এখনো বুঝতেই পারছে না কোথায় কোথায় এই এআই মনিটরিং সিস্টেম বসানো হয়েছে। আসসালামু আলাইকুম, গিজমো গাইড চ্যানেলে আপনাদের স্বাগতম। আর আজকের ভিডিওতে আমরা জানবো ঢাকার নতুন এআই ট্রাফিক ক্যামেরা সিস্টেম আসলে কি, এটা কিভাবে কাজ করে, কোথায় কোথায় বসানো হয়েছে বলে জানা যাচ্ছে, এবং ভবিষ্যতে বাংলাদেশ কি স্মার্ট সার্ভিলেন্স এরাতে ঢুকতে যাচ্ছে কিনা। প্রথমেই একটা বিষয় ক্লিয়ার করা দরকার, এগুলো নর্মাল সিসিটিভি ক্যামেরা না। ট্রেডিশনাল সিসিটিভি শুধু ভিডিও রেকর্ড করে, কিন্তু এআই ট্রাফিক ক্যামেরা ভিডিও বোঝার চেষ্টা করে। মানে সিস্টেম ডিটেক্ট করতে পারে কে সিগন্যাল ভাঙলো, কে রং সাইডে গেল, কোন বাইকে হেলমেট নেই, কে ইলিগাল লেন ব্যবহার করছে, এবং অনেক ক্ষেত্রে এই ডিটেকশন কমপ্লিটলি অটোমেটেড হয়। এই টেকনোলজির সবচেয়ে পাওয়ারফুল অংশ হলো ANPR, অটোমেটিক নাম্বার প্লেট রিকগনিশন। সহজভাবে বললে, ক্যামেরা প্রথমে ভেহিকেল আইডেন্টিফাই করে, তারপর নাম্বার প্লেট আলাদা করে ডিটেক্ট করে, এরপর OCR টেকনোলজি ছবির ভেতরের লেখা পড়তে পারে। অনেকটা গুগল লেন্স যেমন ছবির লেখা পড়ে, ঠিক সেরকম। সম্প্রতি ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ ইন্টারসেকশনে এই ধরনের সিস্টেম ইনস্টল করার তথ্য পাওয়া গেছে, যেমন শাহবাগ, বাংলা মোটর, ফার্মগেট, কাউরান বাজার, বিজয় সরণি, এয়ারপোর্ট করিডোর। বিশেষ করে হেভি ট্রাফিক এবং ভায়োলেশন প্রোন এলাকাগুলোতেই মনিটরিং বাড়ানো হচ্ছে বলে ধারণা করা হচ্ছে। এখন প্রশ্ন হলো, মানুষ বুঝবে কিভাবে কোন এলাকায় এআই মনিটরিং থাকতে পারে? আসলে এই ক্যামেরা সবসময় অবভিয়াস হয় না। অনেক সময় এগুলো ট্রাফিক সিগন্যাল বার, ওভারহেড পোল, ফ্লাইওভার স্ট্রাকচার, রোড গ্যান্ট্রি এর সাথে ইনস্টল করা থাকে, এবং বড় ইন্টারসেকশন, ভিআইপি রোড বা এয়ারপোর্ট করিডোরে সার্ভেলেন্স থাকার সম্ভাবনা বেশি থাকে। এখন একটা ইন্টারেস্টিং বিষয় বলি, বাংলাদেশে এখনো পাবলিকলি ভেহিকেল কোনো অফিসিয়াল এআই ক্যামেরা ম্যাপ নেই, তবে কিছু নেভিগেশন অ্যাপ ব্যবহার করে মনিটরিং হেভি জোন সম্পর্কে ধারণা পাওয়া যায়, যেমন ওয়েস। এখানে কমিউনিটি বেসড ট্রাফিক রিপোর্টিং সিস্টেম আছে, আর গুগল ম্যাপস ব্যবহার করে লাইভ কনজেশন এবং হাই মনিটরিং ইন্টারসেকশন অ্যানালাইজ করা যায়। তবে এই টেকনোলজি নিয়ে ডিবেটও কম না। অনেকে বলছেন এতে ট্রাফিক ডিসিপ্লিন বাড়বে, আবার কেউ বলছেন সিটি ওয়াইড সার্ভিলেন্স মানুষের প্রাইভেসির জন্য রিস্কি হতে পারে। কারণ এআই সিস্টেম শুধু ট্রাফিক না, মানুষের মুভমেন্ট প্যাটার্ন সম্পর্কেও ডেটা কালেক্ট করতে সক্ষম। আর এখানেই আসে সবচেয়ে বড় প্রশ্ন, আজ এআই ট্রাফিক ক্যামেরা, কিন্তু ভবিষ্যতে কি আমরা দেখতে যাচ্ছি ফেশিয়াল রিকগনিশন, অটোমেটেড ফাইন সিস্টেম, স্মার্ট ট্রাফিক কন্ট্রোল, রিয়েল টাইম ভেহিকেল ট্র্যাকিং? বাংলাদেশ কি ধীরে ধীরে স্মার্ট সার্ভেলেন্স সিটিতে পরিণত হচ্ছে? আপনার কি মনে হয়, এই এআই মনিটরিং সিস্টেম কি নিরাপত্তার জন্য ভালো, নাকি প্রাইভেসি নিয়ে চিন্তার কারণ আছে? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ইনফরমেটিভ লাগলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন, আর টেকনোলজি ও ফিউচার বেসড এমন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।